বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, অক্টোবর 2025 কেমন যাবে আমাদের আলোচনার আজকে মূল এবং মুখ্য বিষয় সেটাই। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। এর আগে আমরা অক্টোবর, সেপ্টেম্বর, তার আগের মাস নভেম্বর, ডিসেম্বর, লাস্ট 4 মাস 2025-এর কেমন যাবে, ভালো এবং খারাপ দুটি করে ভিডিও প্রত্যেকটি রাশি আলাদা আলাদা আপডেট দিয়েছি। এবং আপনারা যারা ভিডিওটি দেখেছেন তারা জানেন যে সামনের সময়গুলোতে কি ঘটবে। তবে আজকের আলোচনাটা একটু গভীরে যাব, একটু ডিটেলে যাব। ছোটোখাটো বিষয় যেগুলো এ মাসে লুকিয়ে আছে, ঘটনাবহুল বিষয়গুলো, সেগুলোকে এখানে আমরা চটপট জেনে নেওয়ার চেষ্টা করব। অকারণ আলোচনাটা আমি লেন্দিও করব না। তো আলোচনাটা শুরুতে আমি বলে দিই, 2026-এর বৃশ্চিক লগ্ন এবং রাশির সম্পূর্ণ ভিডিও কিন্তু আপডেট দেওয়া হয়ে গেছে। ভালো এবং মন্দ একটা রাশির দুটো করে ভিডিও, অর্থাৎ 12টা রাশির হলো 24টা ভিডিও কিন্তু দেওয়া আছে, ভালো এবং খারাপ। আপনারা অবশ্যই এই ভিডিওর এন্ড স্ক্রিন, নিচে ডেসক্রিপশন, উপরে কাট সমস্ত জায়গায় পেয়ে যাবেন। আমরা আলোচনা সরাসরি শুরু করছি। আপনারা ডায়াগ্রামের দিকে তাকান। এই ডায়াগ্রামে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন গ্রহের বিভিন্ন অবস্থান, তার মধ্যে ভাগ্যস্থানে বৃহস্পতি উচ্চস্থ হচ্ছে আগামী 18ই অক্টোবর থেকে। বা বৃহস্পতি এখানে উচ্চস্থ হওয়ার জন্য আপনাদের ক্ষেত্রে বেশ কিছু ভালো ফল সামনে আসতে চলেছে এবং বেশ কিছু শুভ পরিবর্তন আসতে চলেছে, সেটা আমি পরেও জানাবো এবং আজকের ভিডিওতে বলবো। এছাড়া কর্মভাবে কেতুর কিন্তু নিদ্রাভঙ্গ হয়েছে। এই কর্মভাবে কেতুর নিদ্রাভঙ্গটা এটা ইন্ডিকেট করছে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে কিছু না কিছু গতিশীলতা এবার আসবেই। এবং সব থেকে বড় কথা, নতুন চাকরির যোগ, স্থায়ী চাকরির যোগ, এগুলো কিন্তু বাড়বে। কর্মক্ষেত্রে যারা গুপ্ত শত্রু ছিল তাদের আপনারা চিহ্নিত করতে পারবেন। তবে কেতুর সক্রিয়তা, একসাথে যে কাজগুলো করতে হয়, গ্রুপ ওয়ার্ক করতে হয়, সেখানে কিন্তু কিছুটা বাদ সাধতে পারে কেতু যেহেতু অক্টোবরের শুরু থেকেই জাগতে শুরু করেছে, ঘুম কেতুর ভাঙতে শুরু করেছে। এবং কেতু যত এগোবে সামনের দিকে, অর্থাৎ কেতু কিন্তু উল্টো দিকে এগোয়। কেতু কিন্তু 30 ডিগ্রি থেকে যাত্রা শুরু করেছিল, 23, এভাবে কিন্তু 22, 21 এভাবে এগোতে, তত কেতু কিন্তু আরো পাওয়ারফুল হতে থাকবে। সেটা আপনাদের কর্মক্ষেত্রে স্থায়ী চাকরি বা নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে ভালো। কিন্তু হঠাৎ করে চাকরির চেঞ্জ, ট্রান্সফার, কারোর সঙ্গে একটু মতের মিল হচ্ছে না, এই জাতীয় বিষয়গুলো কিন্তু সঙ্গে থাকবে। এগুলো যদি খুব একটু বেশি হয়, সেক্ষেত্রে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। সাধারণভাবে বলতে গেলে মাসের প্রথম পক্ষটা কর্মক্ষেত্রে খুবই ভালো এবং পজিটিভ। ইন্টারভিউ ইত্যাদি ফেস করতে পারেন, যে কোনো আপনার চাকরি ইন্টারভিউ, পদোন্নতি, কিছু পরীক্ষা ইত্যাদি, বা ফ্রেশার যারা আছে, সব থেকে বড় কথা মঙ্গল দ্বাদশে গোচর করছে, বিদেশে চাকরি ইত্যাদি করতে যাওয়ার ক্ষেত্রে কিছু যোগ সুযোগ আসার ক্ষেত্রেও প্রথম পক্ষটা আপনার কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এবং দ্বিতীয় পক্ষটা কিন্তু আমি মনে করি ততটা ভালো নয়, কারণ দ্বিতীয় পক্ষে কর্মাধিপতি সূর্য সে কিন্তু নিচস্থ হবে, এবং যে রাশিতে নিচস্থ হবে সেই রাশির অধিপতিও কিন্তু তখন নিচস্থ থাকবে। ফলত সূর্য কিছুটা দুর্বল হয়ে পড়বে। কর্মক্ষেত্রে আপনার ওয়ার্ক পারফরমেন্স, যেটা কাজের ক্ষেত্রে আপনার যে একাগ্রতা, কাজের ক্ষেত্রে যে পারফরমেন্স, সেটা কিন্তু কিছুটা ল্যাক করবে, কিছুটা ডাউন হবে, দুর্বল হবে। এবং কাজের ক্ষেত্রে আমি মনে করি যে এটা কিছুটা নেগেটিভ পয়েন্ট। এবং কর্মক্ষেত্রে সূর্যের যে নিচস্থ প্রভাব, সেটা কর্মক্ষেত্রে কিছু মান সম্মানহানি, কারোর সঙ্গে একটু মতের অমিল হচ্ছে, বা কাজের ক্ষেত্রে একটু স্ট্রেসফুল লাইফ, বা আপনার বাড়তি ওয়ার্কলোড কিছুটা নিতে হচ্ছে, সেগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে বাংলার কার্তিক মাসে। বাংলার মাসে কেন বলবো, কেন বাংলার মাসে যে ক্যালেন্ডারটা, সেটা কিন্তু সৌর ক্যালেন্ডার, তাই সূর্যের রাশি পরিবর্তনের ভিত্তিতে সেই ক্যালেন্ডার, তাই অবশ্যই এটা কিন্তু লোকেট করা খুব সোজা। তো এটা অবশ্যই থাকবে। এছাড়া আমি এটা বলবো, লগ্নপতি মঙ্গল দ্বাদশে থাকার জন্য মেডিকেল ফিল্ডে ওভারঅল ভালো ফল পাবেন। যারা চাকরি ব্যবসা ক্ষেত্রেই করছে, ওষুধের দোকানপত্র আছে, এগুলোতে ভালো ফল পাবেন। অনলাইন ট্রেডিং, মার্কেটিং, এগুলোতে ভালো ফল পাবেন। যেসব কাজের ধরনগুলো জেনারেলি একটু ঘুরে ফিরে হয় আর কি, সেগুলোতে ভালো ফল পাবেন। আর সরকারি চাকরি বা ইত্যাদির কথা তো বললামই। মাসের দ্বিতীয়ার্ধে বা বাংলার কার্তিক মাসটায় কর্মক্ষেত্রে বড় সড়ো কিছু চেঞ্জ লাইফে এলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ ছাড়া এই বিষয়ে কোনো কিছু এগোবেন না, এটা মাথায় রাখবেন। বৃহস্পতি ট্রানজিট নবমে যেটা হচ্ছে, ক্রিয়েটিভ পারফরমেন্স আপনাদের বাড়বে। যে কোনো বিষয়ে আর্টিস্ট যারা আছেন, যারা কোনো ট্যালেন্টেড পার্সন, কমার্স, অ্যাকাউন্ট, ট্যাক্সের কাজ যারা করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই থাকবে। এবং যে কোনো ক্ষেত্রে আপনার কিন্তু কিছু ভালো অপরচুনিটি, সুযোগ বা পরিস্থিতিগত বাধাগুলো দূর হচ্ছে। আগে ধরুন একটা নিয়মের বেড়াজাল ছিল, বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্পে কোনো কাজে আটকে ছিল, সেগুলো কিন্তু অনেকটা বেটার হবে। ব্যবসার ক্ষেত্রটা এ মাসে একটু অন্যরকম, কারণ ব্যবসার ক্ষেত্রে শুক্র নিচস্থ হলেও সে একাদশে থাকবে। ব্যবসার ক্ষেত্রে লাভ, উন্নতি, যোগাযোগ, এগুলো কিন্তু বাড়বে ব্যবসার ক্ষেত্রে প্রথম থেকেই। কিন্তু শুক্র নিচস্থ হয়ে থাকার জন্য ব্যবসার ক্ষেত্রে আপনার দিক থেকে যে তাগিদ, সেটা কিন্তু কিছু জায়গায় কম থাকবে। বা এরকম হতে পারে, বার্থ চার্টে শুক্র তো প্রত্যেকের আলাদা আলাদা, আমার আপনার প্রত্যেকের আলাদা আলাদা। যাদের শুক্র তুঙ্গস্থ, যাদের শুক্র স্বক্ষেত্রী আছে, তাদের ক্ষেত্রে তুলনামূলক ব্যবসাটা এই সময় কিন্তু লাভদায়ক সিচুয়েশনে থাকবে। কিন্তু অপরদিকে যাদের শুক্র ধরুন নিচভাবে আছে, শুক্র ধরুন কোনো বাজে যোগের মধ্যে আছে, সূর্যর সঙ্গে যুক্ত হয়ে আছে, কেতুর সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ব্যবসার ক্ষেত্রে আপনি যেটা আশা করছেন, সেই আশাটার কাছাকাছি জায়গায় যেতে পারছেন না। এটা কিন্তু
খুব বেশি মাত্রায় ফিল হতে পারে। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। শুক্র নিচস্থ থাকার জন্য জেনারেল ব্যবসার ক্ষেত্রে কোনো চেঞ্জ করার ক্ষেত্রে কিন্তু এই মাসটা খুব একটা ভালো নয়। আপনি ধরুন ব্যবসার ক্ষেত্রে বড় ইনভেস্ট করবেন, বড় চেঞ্জ করবেন, ঝুঁকি কিছু নেবেন, ব্যবসার ক্ষেত্রে কিছু টাকা পয়সা ধারে কোনো মাল তুলবেন, এই জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আমি বলবো আপনার জন্মছক বিচার না করিয়ে কিন্তু ঝুঁকিপূর্ণ ডিসিশন নেওয়া উচিত না। সে শুক্র আপনার জন্মছকে সক্ষেত্রী থাক, তুঙ্গস্থ থাক বা নিচস্থ থাক, এটা কিন্তু খেয়াল রাখবেন। জন্মছকে শুক্র নিচস্থ থাকলে এই সময় কিন্তু ধার বাকিতে কাজ করার বিষয়ে সাবধান। বৈদেশিক যে কোনো কাজকর্মের যোগাযোগ আসবে, রেগুলার যেসব ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্ম হচ্ছে সেগুলো জেনারেলি ভালো যাবে। কিন্তু বৈদেশিক ক্ষেত্রে যদি আপনাকে নতুন করে কিছু করতে হয় যেটা গতানুগতিক নয়, একটা নতুন কোনো সুযোগ এলো বা নতুন কোনো আপনার ক্লায়েন্টদের সঙ্গে কাজ করবেন, এই জায়গাটা কিন্তু সাবধানতা অবলম্বন করা দরকার, এটা কিন্তু মাথায় রাখবেন। আপনারা আলোচনাটা শুনছেন, আমি আরো বিষয়গুলো বলছি এক এক করে। তবে আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে থাকা নাম্বারটাতেই কল করে নেবেন। আপনি কিন্তু আমাদের সঙ্গে কল করে বুকিং করে ফোনে কনসালটেশন নিতে পারেন, চেম্বারে আসতে পারেন, যেটা আপনার ইচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রেই আলোচনা কিন্তু দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে, ওই ঘড়ির মিনিট ধরে আলোচনা নয়। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা হবে। আপনার ব্যক্তিগত সমস্ত বিষয়গুলো নির্দ্বিধায় আলোচনা করা যেতে পারে এবং সেটা অবশ্যই কিন্তু একান্ত ব্যক্তিগতই থাকবে। আর অবশ্যই ভিডিওটি আপনারা যে কোনো প্ল্যাটফর্মেই দেখেন না কেন, আপনারা তো সোশ্যাল মিডিয়ায় সকলেই আছেন, জানেন আমরা সকলেই এই মুহূর্তে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পেজটি ফলো করে রাখবেন, যেটা সম্পূর্ণ নিঃশুল্ক। আপনাদের মতামতটা জানাবেন এবং 2026 ভিডিওটা স্ক্রিনে যখন ফুটে উঠবে অবশ্যই দেখবেন। আলোচনার এবার নেক্সট স্টেপে চলে আসি। দেখুন ইতিমধ্যে যে বিষয়গুলো পরিবর্তন হয়েছে, কেতু জাগরণ তো হয়েছেই, তাছাড়া শনি কিন্তু নক্ষত্র পরিবর্তন। এই শনি নক্ষত্র পরিবর্তনের দরুন আপনার ক্ষেত্রে কিছু সুযোগ, অপরচুনিটি বা কিছু লোন প্রাপ্তি, এগুলোর ক্ষেত্রে বেশি সুবিধা হবে। সেটা চাকরি ব্যবসা দুক্ষেত্রে কিছুটা বাড়তি সুযোগ পেতে পারেন। এবং অবশ্যই এখানে বলবো যে বাড়ি থেকে পরিচালিত যেসব কাজকর্ম সেগুলোতে ভালো ফল পাবেন। আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে মাসের শেষ থেকে সময়টা ভালো। আপনারা যারা কোনোভাবে শারীরিকভাবে একটু দুর্বল ছিলেন বা কিছু বিষয় হয়তো কাজকর্মগুলোর ক্ষেত্রে কিছুটা এনার্জির অভাব ছিল, সেটা কিন্তু মাসের শেষ থেকে দূর হবে যখন কিন্তু শেষ সপ্তাহ মঙ্গল সক্ষেত্রস্থ হবে আপনাদের লগ্নে। এটা কিন্তু একটা খুব ভালো পয়েন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। অন্যান্য বিষয়ে পড়াশোনার দিকটা যদি এ মাসে দেখি, পড়াশোনার দিকটা ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এবং স্কুলের পড়াশোনার ক্ষেত্রেও ভালো। তবে দেখুন একটা কথা মাথায় রাখবেন, চতুর্থভাবে রাহু প্রবেশ করেছে, এখানে কিন্তু সব জায়গায় ভালো ফল দিলেও রাহু নিয়মিত অধ্যাবসাটা কিছুটা কিন্তু গোলমাল করে এবং রাহু কিন্তু অনেকদিন থাকবে, তো এটা খেয়াল রাখবেন। কেতু যেহেতু এখানে কেতু জাগরণ ঘটেছে, এখানে চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে ভালো। আপনারা যারা পরীক্ষা ফেস করতে চাইছেন বা পরীক্ষা সামনে আছে বা ইন্টারভিউ ফেস করতে চাইছেন জেনারেলি, তাদের ক্ষেত্রে একটু হলো প্রিপারেশন হার্ড রাখতে হবে। দূরে কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে সময়টা ভালো, দূরে কোনো ইউনিভার্সিটি বা দূরে কোনো পড়াশোনা করার যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে এগুলোতে ভালো ফল পাবেন। জেনারেলি বৃহস্পতি যেহেতু 18 তারিখ থেকে নবমে আসবে, ম্যানেজমেন্ট রিলেটেড কোর্স, কোনো ধরনের হায়ার স্টাডিজ বা কিছু ধরুন চাকরি করতে করতে কিছু শিখছেন, বাড়িতে আপনি গৃহবধূ নতুন কিছু শিখতে চাইছেন, সেগুলো কিন্তু বৃহস্পতির দ্বারা আপনি উপকৃত হবেনই অবশ্যই 18 তারিখের পর থেকে। এই বিষয়টা ভালো ফল পাবেন। আসা যাক প্রেমের ক্ষেত্রে। দেখুন প্রেমের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসতে চলেছে, আমূল পরিবর্তন, কারণ 12 বছর পর প্রেমের অধিপতি বৃহস্পতি উচ্চস্থ হবে। তো ফলত প্রেমের ক্ষেত্রে একদমই কিন্তু একটা নতুন জীবন বা নতুন একটা ধারায় প্রেমের বিষয়টা বইবে এবং সেটা কিন্তু ডিসেম্বর অবধি। ডিসেম্বরের পর থেকে আবার সিচুয়েশনটা হঠাৎ যেই কেসেই হয়ে যাবে। অর্থাৎ এই যে সাময়িক একটা আপনি ট্রেলার পাবেন, সেটা কিন্তু 2026-এ গিয়ে খুব ভালোভাবে এক্সিকিউট হবে। তাই প্রেমের ক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী আমি একটা বলবো, আপনাদের একটু চোখ কান খোলা রাখতে। আমায় যদি প্রশ্ন করেন প্রেমের ক্ষেত্রটা কেমন যাবে, 23 অক্টোবর থেকে শনি বৃহস্পতি নক্ষত্রের প্রবেশের পর থেকেই প্রেমের জায়গায় কিছু ভালো ফল পেতে শুরু করবেন। রোমান্টিক মুহূর্তগুলো ভালো হবে। শনি যেহেতু প্রেমের ক্ষেত্রে একটু রুক্ষ শুষ্ক ফল দেয়, সেখানে একটু প্রেমের ক্ষেত্রে ভালো লাগা, ভালোবাসাগুলো পাবেন। কাছের মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলো কিন্তু বাড়বে, নতুন প্রেমের যোগাযোগও বাড়বে। এবং বৃহস্পতি অষ্টম থেকে নবমে যাওয়ার জন্য যাদের রোজ প্রেমের ক্ষেত্রে অশান্তি লেগেই আছে, আজ এটা কাল ওটা পরশু ওটা, সেখানে একটা সমঝোতা বা একটা ফাইনাল একটা স্থিতিশীলতা আসবে। তবে বৃহস্পতি উচ্চস্থ হওয়ার জন্য এটাও মাথায় রাখবেন, যেসব প্রেমগুলো কোনো অবৈধতার ছাপ ছিল, যেসব প্রেমগুলো নামহীন ছিল, সেগুলো কিন্তু কোথাও যেন একটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার জায়গা আমরা দেখতে পাচ্ছি। ফলত এটা অনেকের ক্ষেত্রে কষ্টদায়ক হতে পারে, তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে। কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হওয়ার পর প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তন এমন হতে পারে যেটা হয়তো আপনার জন্য, ধরুন এমন একটা প্রেম আছে, প্রেমটা ভালো প্রেম, আপনিও ভালো তিনিও ভালো, কিন্তু সমস্যা হচ্ছে তাদের মধ্যে দুজনের মধ্যে মেলবন্ধন হবে না, এরকম কিছু ব্যাপার আছে, বিয়ের যোগে কানেকশন দিচ্ছেন, তখন বৃহস্পতি উচ্চস্থ হলে কি হবে, সেই প্রেমটা কেটে যেতে পারে। তো সেক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনাকে নিতে হবে, এটা খেয়াল রাখবেন। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি, দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন।
রাখবেন, কারণ শুক্র নিচস্থ হচ্ছে, শুক্র আপনাদের দাম্পত্য অধিপতি। তবে শুক্র একাদশে থাকার জন্য আপনার লাইফ পার্টনার তো স্বামী স্ত্রীর জীবনে উন্নতি থাকবে, তার ক্যারিয়ারে গ্রোথ থাকবে, তার মতামত নিতে পারেন, কিন্তু তার স্বাস্থ্যের দিকটা জেনারেলি খেয়াল রাখবেন। শুধু শারীরিক স্বাস্থ্য নয়, মানসিক স্বাস্থ্যের দিকটাও কিন্তু খেয়াল রাখবেন। এবং আমি এটা বলবো যে নতুন বিবাহ সংযোগ আসতে পারে, সম্বন্ধ প্রেম দু ক্ষেত্রেই ভালো এই মাসটা, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ষষ্ঠস্থ বৃহস্পতি উচ্চস্থ থাকার জন্য শত্রুরা একেবারে পরাজিত হবে আপনাদের ক্ষেত্রে। এখানে শত্রুর সমস্যা সেইভাবে না থাকলেও শত্রু নিয়ে একটু চিন্তা ভাবনা মাথার ভেতর বেশি থাকবে। মামলা মোকদ্দমা, কোর্ট কাচারি কিছু বিষয় চলে, এই দিকটা একটু সজাগ থাকা দরকার। কোর্টের বিষয়গুলোর মধ্যে বৃহস্পতি সরে যাওয়ার পর একটা বড় জার্ক বা বড় পরিবর্তন এখানে কিন্তু থাকতে পারে, সেটা মাসের শুরু থেকে একটু খেয়াল রাখতে হবে। এবং নতুন সন্তান যোগের ক্ষেত্রে অবশ্যই যারা ভাবনা চিন্তা করছেন 18 তারিখের পর থেকে ভাবনা চিন্তা করবেন। সারোগেসি, আইভিএফ এগুলো তো সাকসেসফুল হতে পারে। সন্তান যারা ধারণ করে আছেন, বৃহস্পতি যেহেতু ট্রানজিট করবে মাসের প্রথম দিক থেকে একটু হেলথ কনসাস থাকবেন। এবং যাদের ছেলে মেয়ে আছে আর কি, সন্তানের হেলথের বিষয়টা মাসের শুরুর দিকটায় একটু বেশি খেয়াল রাখবেন। সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে, স্বাস্থ্য, এই দিকটা একটু বেশি খেয়াল রাখবেন। আর আমি জেনারেল বলবো বিদেশ যাত্রার যোগ আছে, বিদেশি কোনো ভ্রমণ ইত্যাদি এগুলো কিন্তু হতে পারে। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ভালো, আয়ের সংযোগগুলো মোটের উপর পজিটিভ থাকবে। তবে আয়ের সঙ্গে কিছু খরচের জায়গাটা থাকবে, টুকিটাকি বিষয়, সেটা একটু মাসের শুরুর দিকটা বেশি থাকবে, কিন্তু আয়ের জায়গাটা ভালো থাকবে। ইচ্ছা পূরণ, শখ পূরণের ক্ষেত্রে মাসটা ভালো। ভৌতিক চাহিদাগুলো বেশি মাথার ভেতর কাজ করবে, এটা কিনবো সেটা কিনবো, ঘোরাফেরা ইত্যাদি এগুলো বেশি কাজ করবে। এবং আমি এটা বলতে পারি যে হেলথের ক্ষেত্রে আপনাদের লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, পাইলস ইত্যাদি সমস্যা, কোমরের রিলেটেড কিছু সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স এগুলো কিন্তু বেশি থাকার সম্ভাবনা হরোস্কোপে রয়েছে। এগুলো বিষয় একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ অন্যান্য বিষয়গুলোর মধ্যে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রটা মাসের শেষ দিকটা খেয়াল রাখবেন। ডিটেলে জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে, সমস্যার বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। দেখুন 2024 ভিডিওটা ফুটে উঠছে, ক্লিক করে দেখে নিন।